আসসালামু আলাইকুম। হে এভরিওয়ান, ওয়েলকাম টু নীলাস কিচেন। আমি নীলা। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট কলিজা ভুনা। অনেকেই কলিজা ভুনা তৈরি করে, তবে একটু শক্ত হয়ে যায় আর কালারটা কিন্তু ঠিক থাকে না, একটু কালচে হয়ে যায়। কালারটা পারফেক্ট রেখে আর কলিজাটা হবে সফট এবং তুলতুলে। কিভাবে এটা করব চলুন দেখে নিই। কলিজা রান্না করার জন্য আমি এখানে প্রায় হাফ কেজি কলিজা এভাবে সেম সাইজের কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি সবগুলোকে প্রায় একই সাইজের করে কেটে নেওয়ার চেষ্টা করেছি। আর এখন এটা রান্না করতে লাগবে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি। এখানে আছে 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ মরিচ গুঁড়ো। আর লাগবে স্বাদ মতো লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, সামান্য এলাচ গুঁড়া, 2টা এলাচ, একটা দারচিনি, একটা তেজপাতা। কলিজাটাকে প্রথমে আমি সমস্ত মশলা দিয়ে মেখে ম্যারিনেট করে নিব প্রায় 10 মিনিট সময়ের জন্য। এতে কলিজার রঙটা বজায় থাকবে, রান্না করলে সফট হবে আর খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়া এবং দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপের চেয়ে একটু কম পেঁয়াজ কুচি। সামান্য পেঁয়াজ কুচি আমি রেখে দিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে পেঁয়াজ কুচিটা একটু বেশি হয়ে যাবে। তো যাই হোক, এখন আমি 2 চামচের মতো তেল দিয়ে এই কলিজার সাথে সমস্ত মশলাগুলো মাখিয়ে আমি প্রায় 15 মিনিট সময়ের জন্য এটাকে ম্যারিনেট করে রেখে দিব। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়াটা। এলাচ গুঁড়াটা এই কলিজার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং কলিজাটাকে আমি 15 মিনিট সময়ের জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি। 15 মিনিট পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো তেল। আমি তো ম্যারিনেট করার সময় তেল দিয়েছিলাম, তাই এখন একটু তেলের পরিমাণটা কম দিচ্ছি। তেলটাতে এলাচ, দারচিনি এবং তেজপাতাটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এলাচ, দারচিনি এবং তেজপাতার ফ্লেভারটা যখন তেলে চলে আসবে, তখন আমি ম্যারিনেট করে রাখা যে কলিজাটা সেটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সেই ম্যারিনেট করে রাখা কলিজাটা। কলিজা রান্না করার আগে যদি এভাবে মশলার সাথে মাখিয়ে 15-20 মিনিট রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু কলিজাটা খেতে অনেক মজা হয় আর কলিজাটা অনেক সফট হয়। সেক্ষেত্রে এটা অবশ্যই আপনারা ফলো করবেন। আর এখন আমি এই কলিজাটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আমি এই কলিজাটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে আস্তে আস্তে তেলটা উপরে ভেসে উঠছে আর পেঁয়াজটাও কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এটাকে আবারও একটু নেড়ে নিচ্ছি। এটাকে একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে কিন্তু মশলাটা নিচ দিয়ে পড়ে যাবে। কলিজাটাকে কষানোর ফলে কলিজাটা কিন্তু একদমই ছোট হয়ে এসছে আর উপরে তেলটা ভেসে উঠেছে। এখন আমি এই কষানো কলিজাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী পানিটা দিবেন। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি ব্যবহার করেছি। এই পানিতেই কলিজাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি একটা ঢাকনা দিয়ে এখন এই কলিজাটাকে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আস্তে আস্তে ঝোলটা কমে একদম এ পর্যায়ে চলে এসেছে আর পেঁয়াজটা কিন্তু একদমই মজে গেছে। এখন আমি একটু দেখে নিচ্ছি কলিজাটা হয়েছে কিনা। কলিজাটা কিন্তু একদমই পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। আশা করি আপনারা তা বুঝতে পারছেন।
ঠিক যখন এভাবে পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে আর উপরে তেলটা ভেসে উঠবে, কালারটাও কিন্তু দারুণ সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি এই কলিজাটাকে একটা সার্ভিং ডিশে তুলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে অসম্ভব মজার এই কলিজা ভুনাটি। এটি যারা খেয়েছেন শুধু তারাই অনুভব করতে পারবে কতটা মজা হয়েছে। আর আপনারা যদি অবশ্যই আমার রেসিপিটা ফলো করেন, নিশ্চয়ই আপনারা এত মজা করে এই কলিজা ভুনাটি আপনার ফ্যামিলির মানুষদেরকে প্রেজেন্ট করতে পারবেন। তারা নিশ্চয়ই খেয়ে প্রশংসা করবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের হেল্পফুল হবে। আসছে কোরবানির ঈদে ট্রাই করবেন আপনারা। যদি ট্রাই করেন অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলে আরও কিছু ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই তা দেখবেন এবং আমাকে মন্তব্য করে জানাবেন কেমন লাগছে। আর আপনাদের একটুখানি সাপোর্ট আমার চ্যানেলকে আরও বেশি সামনে নিয়ে যাবে। আপনাদের সেই সহযোগিতাটুকু আমি আপনাদের কাছে কামনা করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি, নীলা। আর আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ইউর ওয়াচিং মাই ভিডিও।